আমার কেমন জানি করে, আমার কেমন জানি করে, ইচ্ছে করে তোমায় আমি লুকাই বুকের পরে, আমার কেমন জানি করে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? বুঝতেই পারছেন গলার অবস্থা বেশি ভালো না, কিন্তু আপনাদের সাথে ভিডিও না দিয়েও আসলে দর্শক ভালো লাগে না। দর্শক, আপনারা হয়তো বা জানেন, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে শারমিনের সব ফার্নিচার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে গেছে। এক শারমিন চলে যাচ্ছে ব্যাপারী পরিবার থেকে, যে হচ্ছে ব্যাপারী পরিবারের বড় বউ শারমিন, আর অন্যদিকে আরেক শারমিন সে চলে যাচ্ছে কামরাঙ্গীচরে নিজের একান্ত বস্তিতে। দর্শক, মরিয়মকে নিয়ে নতুন করে সাবিনা টাকা ইনকামের ধান্দা শুরু করেছে। মরিয়ম তার ডাসা ডাসা পেয়ারা কে খাবি এই বলে নতুন পুরুষ খুঁজছে, যে কারণে হাতে আম পেয়ারা আর মরিচ দিয়ে দুষ্টু মার্কা হাসি দিয়ে তাকিয়ে থাকে। এদিকে আবার আরিফ সাবিনাকে বলে যেতে চায় না যে সে কোথায় যাচ্ছে, আর এদিকে সাবিনা যে ভিকটিম সাজায় সেই ভিকটিমই সেজে বেড়াচ্ছে। তিশা বাপ্পির কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের মতো তুমুল ঝগড়া বিবাদ লেগে গিয়েছে। এর একমাত্র কারণ তানজিলা। তিশা কিন্তু এই পাবনা যাওয়ার পর থেকে বাপ্পির হাতে বেধড়ক মারও খাচ্ছে। এমনকি এই যে মালয়েশিয়া যেতে প্রথমে রাজি ছিল না তিশা, ব্লগ দিতে চায় না, পরবর্তীতে কিন্তু বাপ্পি তাকে রাজি করায় ব্লগ দিয়েছে। ইভেন আপনার তার বোনের জামাইয়ের জন্য জিনিস কিনতে পর্যন্ত পাঠাইছে। তানজিলার রুমে কতগুলো বেডরুম সেট ছিল, হঠাৎ করে কিন্তু সে বেডরুম সেট দেখা যাচ্ছে না। তানজিলা সাকিব একটা সিঙ্গেল রুমে থাকছে, সেখানে না কোনো ওয়ার্ডরোব আছে, না কোনো আলমারি আছে, না কোনো ড্রেসিং টেবিল আছে। হঠাৎ করে তানজিলার রুমের এই আমূল পরিবর্তন করার আসলে আমাদেরও জানা নাই। একটা মেয়ে এইচএসসি পরীক্ষা দিতে যাবে দর্শক, সেই মেয়েটাকে দর্শক রাস্তা না খাইয়ে কি করে একজন মা বা দাদি পাঠাতে পারে? নাজমা বেগমের তো রুটি বানানো অনেক আগেই হয়ে যায় দর্শক, কিন্তু সেই কিপটা নাজমা বেগম তানজিলাকে নাস্তা খেতে দেয়নি, যে কারণে তানজিলা ব্লগের টাইটেল দিয়েছে বিয়ের পরে একমাত্র গার্জিয়ান স্বামী, এবং সেই স্বামীর সাথে দামি একটা দোকানে গিয়ে দুইজন দুটো স্যান্ডউইচ খেয়েছে। পরীক্ষার আগে পরীক্ষার্থী থাকে দর্শক টেনশনে, তখন কি আর এইসব সাত পাঁচ সে ভাবতে পারে? কতটা অত্যাচারে তানজিলা আছে, তানজিলাকে কেন এত অপমান করছে বাপ্পি বলেন তো দর্শক? বাপ্পি হঠাৎ করে কেন এত চেতে গেল? বাপ্পির তো চেতে যাওয়ার কথা না। বাপ্পি আসলে প্রথমে তানজিলার সাথে বাপ্পির একটা আলাদা ইকুয়েশন ছিল, সম্পর্ক ছিল। সে ভেবেছিল যে তানজিলা তার জন্য একটা অ্যাসেট হবে, তার জন্য টাকার দেয়ার হাঁস বা মুরগি হবে, সোনার ডিম দেয়া হাঁস মুরগির মতো। কিন্তু যখন সে দেখলো না তানজিলার সব টাকা তার স্বামীকে দিয়ে দিচ্ছে, তানজিলার উপর সমস্ত কন্ট্রোল তার স্বামী, তখনই কিন্তু বাপ্পি পেকে বসলো। এ তো সব কিছুর মধ্যে দর্শক আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মিম আর বাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক। আপনারা যদি কেউ মিম আর বাবুকে খুঁজে পান জানাবেন। আমি দেখলাম প্রতিবন্ধী বিল্লাল আপনার শারমিন আর তার বউকে নিয়ে শপিং করতে যাচ্ছে, আবার এদিকে আমাদের সেই রাজও কিন্তু আপনার শপিং করতে যাচ্ছে। তো তিশার ভাষ্য মতে সে মালয়েশিয়া যাওয়ার আগে ভেবেছিল যে তার বাপের বাড়িতে যাবে, তার বাপ যেহেতু অসুস্থ বাপকে দেখবে, কিন্তু সে সেটার পারমিশন পায় নাই। আর সে বলছে যে গ্যাঞ্জাম সবার বাড়িতেই লাগে, কিন্তু তার বাড়িতে একটু বেশি লাগে, কারণ সে নাকি হচ্ছে একটু বেশি দোষী। তো তিশার মতো একজন মানুষ আসলে হঠাৎ করে নিজের কাঁধে কেন দোষ নিয়ে নিল দর্শক, এটা আমার জানা নাই। তো আরেকটা হচ্ছে যেটা আমাদের মরিয়মের মা বলেছে যে সে নাকি নিজেকে সুস্থ রাখতে প্রতিদিনই হাঁটতে হবে, এটাকে ডাক্তার বলছে। আরে ভাই, তুই যে ভুটকি এটা কি ডাক্তারের কিছু বলা লাগে? তোর শরীর একটু দুর্বল দেখলেই ডাক্তারি শুরু করে দেয় ওর স্বামী।
বাচ্চাকে সুস্থ রাখার জন্য বাচ্চাকে এত কষ্ট দিতে হবে, এটা বলতেছে। মানে সে বলতে চাচ্ছে যে মরিয়া মতো ভুটকি হয়ে যাচ্ছে। তো সে বলছে যে মানে সে সবসময় চিন্তা করে। আর আফিফা আর সাবিনা কিন্তু দর্শক, তো আফিফা আর সাবিনা কিন্তু দর্শক মিলে ঝুলে কি করে প্রেগনেন্ট হওয়া যায়, কি করে পিল না খেলে প্রেগনেন্ট হওয়া যায়, এইসব বিষয়ে অনেক গবেষণা করেছে এবং এইসব নিয়ে ভিডিও আবার চ্যানেলেও আছে। তো সাবিনা কিন্তু কাম সেরে ফেলার পর এখন আফিফা প্রেগনেন্ট হয়েছে এবং আফিফা প্রেগনেন্ট হওয়ার পর আপনার এখন তার 7 মাসের অনুষ্ঠান নাকি মানে সাবিনার বাড়িতে করবে। মানে আমি বুঝলাম না যে আসলে কেন। তো শারমিন তার সমস্ত ফার্নিচার নিয়ে যাওয়াতে খুকি বলেন, ব্যাপারী পরে সবার বলেন যে সবার টনক করছে যে কেন নিয়ে গেছে। তো শারমিন কিন্তু 3 বোনকে বলছে যে আমি কি স্বামী থাকাকালীন অগোচরে পরকিয়া করছি, যেমন হাসি মাকন্দ থাকাকালীন বাপ্পি, কিবরিয়া থাকাকালীন আরিফ, সানি থাকাকালীন বাবু, এরা তো করছে, কিন্তু শারমিন তো এমন কোনো কিছু করে নাই। এখন দেখে দর্শক আরেকটা বিষয় বলি, মানে একটা বিষয় বোঝেন, সেটা হচ্ছে সব কিছু কিন্তু একটা লিমিট থাকে। সেই লিমিটের মধ্যে যখন জিনিসটা ভালো মানে থাকে তখন কিন্তু ভালো লাগে, কিন্তু জিনিসটা যখন লিমিটের বাইরে চলে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। এই যে দেখেন শারমিন কিছুদিন আগেই তার স্বামীকে 1 লাখ টাকা দিল, তখন শারমিন খুব ভালো, কিন্তু যখন শারমিন ভাবছে যে না এভাবে সে আর আগাবে না, তখন কিন্তু সে মানে চিন্তা করলো যে সেও তো তার ননদদের মতো করতে পারে, কিন্তু এখন কিন্তু সবাই তাকে মানে অপমান করতে পারে। সেই জন্য ডিসিশন দিছে যে সে আর ক্যামেরার সামনে স্বামীকে নিয়ে কথা বলবে না, সে স্বামীর আড়ালে পরকিয়া করবে না, যে সে ক্যামেরার সামনে বলবে। এবং শ্বশুর বাড়িতে তাকে যে বিভিন্ন ধরনের প্রেশার প্রয়োগ করা হচ্ছে এটাও কিন্তু আসলে সে বলতে চাইছে, কেননা সব কথা সব জায়গায় বলা যায় না। তো শাশুড়ি নাকি তার বৌমাদের ইনকামও খেতে চায়, কোহিনুর বেগম আবার মেয়েদের ইনকামও খেতে চায়। তো শেষ পর্যন্ত কিন্তু খুকি বলেই দিছে এবং এই কোহিনুরের কালো মুখোশের পেছনে আরও যে কালো চেহারা সেটা বের করে দিছে। তো যাই হোক দর্শক, আপনাদের সাথে মোটামুটি আজকে এই পর্যন্ত শেয়ার করার ছিল। আসলে দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে, যে অবস্থা চলছে, এটা তো আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকে না, কিন্তু দেশের আন্দোলন যেমন বড় আন্দোলন, তেমন আমাদের রোস্টারদের আন্দোলন কিন্তু এদের মতো নোংরা বেহায়া নির্লজ্জদের বিরুদ্ধে, যাদেরকে আসলে জুতো পেটা ঝাড়ু পেটা করা উচিত, কিন্তু এরা কিভাবে যেন পার পেয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।